এরকমভাবে শাড়ি তোমরা আমাকে আগেও করতে দেখেছো, এটার মধ্যে কোনো নতুনত্ব নেই আমি জানি, কিন্তু নতুনভাবে একই শাড়িকে কতভাবে পরা যায় সেটা আমি তোমাদের সবসময় তোমাদের সাথে শেয়ার করি। মনে হয় যে নতুন কিছু ট্রাই করলে তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্যই করি। তো আজকেও চলো এই একটা কটন শাড়িকে কীরকমভাবে একটা স্ট্র্যাপলেস ব্লাউজের সাথে অন্যভাবে পরা যায় সেটাই আমি শেয়ার করবো। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি তো খুব ভালো আছি। কালকে লাইভে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, একটু প্রবলেম হচ্ছিলো, যাই হোক। তো আজকে ঠিকঠাক আছি। তো সেটা মানে কি বলো তো, চেহারা বলে না, মানুষের চেহারায় সব বোঝা যায়। মানে তোমার চেহারা কীরকম, মানে তোমার মনে কি চলছে সেটা মুখে প্রকাশ করে, ঠিক সেরকমই তোমার স্বভাবটা কীরকম সেটাও কিন্তু মুখ দেখলেই বোঝা যায়, তাই না? তুমি যদি সারাদিন ওই কুটনামি করো সেটাও যেমন চেহারার মধ্যে তার ছাপ পড়ে, ঠিক সেরকম। তো যাই হোক, তো চলো শুরু করি কিভাবে এরকম একটা শাড়িকে নতুনভাবে পরা যায়। আর খুব স্টাইলিশভাবে শাড়ি পরতে আমার ভালো লাগে, সেটাও আমি তোমাদের সাথে ওর জন্য শেয়ার করি। তো চলো লেটস ট্রাই। তো দেখো, এরকমভাবে শাড়িটা নর্মালি যেরকম গুজে নেয় সেরকমভাবে আমি গুজে নিয়েছি পেটিকোটের উপরে। এবার কিভাবে পরবো সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করবো। প্রথম অবস্থা একদম নর্মাল, সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো, একদম নর্মালভাবেই আমি প্রথমে কিন্তু আঁচলটা দিয়ে দিলাম, এটা কিন্তু একদম নর্মাল। এরপর দেবো কুচি। কুচি কিন্তু এরকমভাবে দেবো, এই মানে এইরকমভাবে কুচিটা দেবো। কুচি দেওয়াটা মনে হচ্ছে আমি প্রথম শেখাচ্ছি, তাই না? উপরে ফ্যানটা অফ করেছি, সেটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, তোমরাও বুঝতে পারবে যে ফ্যান অফ করেই ভিডিও করি, ফ্যান অন করে ভিডিও করি না, সেটা তোমরাও আশা করি বুঝতে পারবে। যে অনেকে বলো না যে সাউন্ড খুব কম আসছে বা সাউন্ডের প্রবলেম হচ্ছে, সেটা আশা করি হয় না ভিডিওতে। আর লাইভে বসলেও আমি চেষ্টা করি ফ্যান বন্ধ করেই বসার। তো যাই হোক, এরকমভাবে কুচিটা দিয়ে নিলাম। কটন শাড়িতে এই একটা প্রবলেম, মানে কেউ একটু কুচিটা ঠিক করে দিলে ভালো। যাই হোক, এখন তার কাউকে পাচ্ছি না, তো এরকমভাবে শাড়িটা ভালো করে নিয়ে কুচিটা তো এরকমভাবে নিয়ে গুজে দেবো, ঠিক আছে? এরপর যেটা করবো সেটা হচ্ছে এই আঁচলটা নিয়ে কারবার। চলো দেখাচ্ছি। আচ্ছা, এই আঁচলটা প্রথমে কিন্তু আমি এরকমভাবে গুজে নিলাম, এই যে এরকমভাবে কিন্তু আমি আঁচলটা প্রথমে গুজে নিলাম। এবার যেটা করবো, পুরোটাকে এরকম ঘুরিয়ে নেব, নিয়ে জাস্ট এরকমভাবে পাল্লু ফেলে জাস্ট এরকমভাবে থাকবে আঁচলটা, জাস্ট এরকমভাবে আঁচলটা থাকবে। তোমরা ইচ্ছা করলে এরকমভাবে ড্র্যাগ করতে পারো, মানে এরকমভাবে আঁচলটা তোমরা ড্র্যাগ করতেও পারো, কিন্তু নাও করতে পারো। এবার বলবে এটা তো সামনে আঁচল দিয়ে যেরকম নর্মাল শাড়ি পরে সেরকম না। দেখে নাও, এই পোর্শনটা কিন্তু অন্যরকম। এই পোর্শনের র্যাপিংটা বা ট্র্যাপটা কিন্তু আমি অন্যভাবে করেছি, যে কারণে দেখো পেছনটাও কিন্তু অন্যভাবেই এসছে। সেকেন্ড দাঁড়াও, যে কারণে দেখো পেছনটাও কিন্তু ড্র্যাপটা অন্যভাবেই এসছে। ওকে, যে ড্র্যাপ পরার ওপরে কিন্তু শাড়িটা ডিপেন্ড করে যে তুমি কিরকম পরছো। এটা কটন শাড়ি বলে আঁচলটা একটু নিচু, মানে ছোট হলো, এটা লং আঁচলও তোমরা করতে পারো। আরেকটা কথা বলি, এটা আমি সিভলেস ব্লাউজের ওপর করেছি। তোমরা কিন্তু ইচ্ছে করলে এটা যে কোনো স্টাইলিশ ব্লাউজ দিয়ে, ফুল স্লিভ দিয়ে, ব্রালেট দিয়ে অবশ্যই ইউজ করতে পারো, কিন্তু সেক্ষেত্রে দেখতে হবে যে কতটা ক্যারি করতে পারছো। রাস্তায় বেরিয়ে যদি মনে হয় যে পারছি না ক্যারি করতে, তাহলে ভালো লাগবে না দেখতে। কনফিডেন্টলি ক্যারি করতে হবে এবং এরকমভাবে থাকবে, ফুল ক্লিভেজ এবং ন্যাভেল কিন্তু এটা দেখা যাবে। আর যদি মনে করো এটা পারছো না, তো এরকমভাবে সেটাকে ট্র্যাপ করে নিতে পারো, কিন্তু এটা করলে কিন্তু শাড়ির সৌন্দর্যটাই, মানে পরার যে সৌন্দর্যটা সেটা নষ্ট হয়ে যাবে। এটা ইউজুয়ালি এরকমভাবে থাকে ওয়ান সাইডেড, আর এটা পুরো খোলা থাকে। আর একটা ছোট টিপ দিয়ে দিই, যাদের মনে হবে খুব অস্বস্তি, পারছো না কি করবে, তারা কিন্তু এটার সাথে ওই জ্যাকেট টাইপের যে ব্লাউজগুলো হয় সেগুলো দিয়েও ট্রাই করতে পারো। অনায়াসে ভীষণ ভালো যায়, ওটাতে কোনো প্রবলেম হয় না, ওটা এতটা পর্যন্ত থাকে, ওটা দিয়ে ট্রাই করতে পারো। কলার থাকে, বা বোটনেক ব্লাউজ দিয়েও ট্রাই করে দেখতে পারো। আমি কখনো বোটনেক ব্লাউজ দিয়ে এটা ট্রাই করিনি, সো আমি বলতে পারবো না। এটা কিন্তু তোমরা বোটনেক ব্লাউজ দিয়েও ট্রাই করতে অবশ্যই পারো, আশা করি এটা ভালোই লাগবে দেখতে। অ্যান্ড এটার সাথে কিন্তু সবসময় যেটা বলি, কোনো জুয়েলারি পরার দরকার নেই। শাড়ি যদি স্টাইলিশ থাকে, কানে একটা বড় জাম্প জুয়েলারি পরলেই হয়ে যায়, হাতে একটা ঘড়ি পরতেও পারো।
তো কেমন লাগলো এই শাড়ি ড্র্যাপিংটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য